এইচএস এর টাইম থেকে জে অ্যাডভান্স এর টার্গেট নিয়ে নিয়েছিলে নাকি টার্গেট কি ছিল ওই টাইমে? আমি তোমাকে একটা কথা বলি, আমার কোনোদিনই যেই অ্যাডভান্সড আমার টার্গেট ছিল না। আমার সবসময় ছিল যে একটা ইঞ্জিনিয়ারিং পড়বো, একটা কোনো ভালো কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পড়বো। আচ্ছা। এবার আমি কোনোদিন মানে আমি ভাবতেই পারিনি যে আমি যেই অ্যাডভান্স ক্র্যাক করতে পারবো। আমি ওরকম আমি আমি খুব আন্ডার কনফিডেন্ট ছিলাম যে যেই অ্যাডভান্স আমার দ্বারা হবে না, ওসব তো হাই ফাই লোকেদের পরীক্ষা, আমি পারবো। সবসময় এরকমই ছিলাম। এবার প্র্যাকটিস করতাম, নিয়ে করতাম, পরীক্ষা দেবো, সবই জানতাম, যেই মেন্স দেবো, কোনো একটা এনআইটি তে যাবো, এরকম একটা ইয়ে ছিল যে যাদবপুরটায় বসবো, কোনো একটা এনআইটি তে যাবো, এরকম। এবার যাদবপুরে বসে সেই যখন র্যাঙ্কটা এলো, তখন আমার মনে হলো যে আচ্ছা আমিও মানে করতে পারি কিছু, ঠিক হ্যাঁ। আছে। এবার হ্যাঁ, এবার তখন ব্যাপারটা হচ্ছে, তখন আমি গা ছেড়ে দিয়েছি যে যাদবপুরে তো পেয়েই গেছি, আর কি আছে। এবার তখন আমি পড়ছি না, 3 মাস, প্রায় 3 মাস না 1.5 মাস মাঝখানে ছিল যাদবপুরের রেজাল্ট বেরিয়েছে আর অ্যাডভান্সের পরীক্ষা, তার মাঝে আমি পড়ছি না, কিছু না কিছু না, আমি না পড়ে অ্যাডভান্সের পরীক্ষা দিতে গেছিলাম, আমি কিছু করি অ্যাডভান্সের পরীক্ষা দিতে গেছিলাম। এবার যেটা মানে আমার মনে হয় সেটা হচ্ছে যে ফ্রি মাইন্ডে একদম কোনো চাপলেস ভাবে গিয়ে পরীক্ষা দিলে মানে পরীক্ষাটা সব থেকে ভালো স্ট্যান্ড করে। তো স্ট্যান্ড করা ঠিক। সেই জন্যই আমার যেই অ্যাডভান্সে এত ভালো র্যাঙ্ক এসেছিল। তো সেটাই আর কি। এবার যেই অ্যাডভান্সের টার্গেট নিয়ে যদি বলো, আমি কোনোদিনই সেইভাবে, হ্যাঁ ম্যাথস একটু সেনগেজের যে অ্যাডভান্সের যে ইয়েগুলো আচ্ছা, আছে, তুমি সেঙ্গেস তাহলে ফলো করতে? হ্যাঁ আমি যেটা বলছিলাম যে মানে এখান থেকে নিটের যদি কেউ থাকে সেও ইয়ে নিয়ে নিতে পারে, যে যেই মেন্স বা ইঞ্জিনিয়ারিং এর জন্য সেনগেজ, আর নিটের জন্য হচ্ছে ইয়ে আরিহান্ত আর এমটিজি, এই দুটো খুব খুব ভালো, মানে খুব কাজে দেয়। হ্যাঁ, যাই হোক। আচ্ছা। তো যেটা বলছিলাম যে হুম। সেনগেজের আমি ইয়ে করতাম, ফলো করতাম, ম্যাথমেটিক্স ভালো লাগতো। আমি সেনগেজের অ্যাডভান্সের কেমিস্ট্রি একটু একটু করেছি। এবার আমি কোনোদিনই ওইরকম ডেডিকেটেড ভাবে কিছু অ্যাডভান্সের জন্য করিনি। এবার যাই হোক, হয়ে গেছে অ্যাডভান্সের র্যাঙ্ক কোনোভাবে। ওকে, ওকে, ওকে। আমাদের বেলায় কাট অফও নেমেছিল, সব ইয়ে হয়েছিল, কোনোভাবে হয়ে গেছে, জানি না, ওকে। গডস ল্যাব। গট ইট, গট ইট। আমাকে একটা ব্যাপার বলো, যে তুমি ওই যে বললে ডাব্লিউবিজেই দেওয়ার আগে, মানে এইচএস এর পর আমি যদি ধরি আলাদা করে, ডাব্লিউবিজেইতে ভালো পারফর্ম করেছো, এটাকে আমি ধরলাম কনক্লুশন। তো আমাকে বলো ডাব্লিউবিজির পুরো পারফরমেন্সটা মানে ওপর সব থেকে বেশি মানে কোন জায়গাটায় ডেডিকেশন ছিল, বা কোন জায়গাটায় বেশি মানে জোর দিয়ে পড়েছিল ডাব্লিউবিজি, মানে প্রি আর কি আমি টাইম বলছি। মানে কোন সাবজেক্ট? হ্যাঁ, মানে আমি বলতে চাচ্ছি ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি নিশ্চয়ই এইচএস এর পর হোক, বা ডাব্লিউবিজির জন্য কি কি পড়েছিল আমাকে সেটা বলো ফার্স্টে। ডাব্লিউবিজেইর জন্য উম, আমি বলছি না, আমার ডাব্লিউবিজেইটাও আমার ইয়ে ছিল, যেই মেন্সে পেতে হবে যে করে হোক। আচ্ছা। তো ডাব্লিউবিজেইর জন্য ম্যাথস তো অবশ্যই, হুম, হুম, ম্যাথস হুম। তো ফার্স্ট প্রায়োরিটি যে কোনো ডাব্লিউবিজেই বা যে কোনো ইঞ্জিনিয়ারিং এর হওয়া উচিত, কারণ ম্যাথসটা ওদের ইঞ্জিনিয়ারিং এও প্রচুর দূর অব্দি লাগবে। তো ম্যাথসে একদম মানে স্বচ্ছন্দ হতেই হবে, ম্যাথসের প্রবলেম দেখেই নামিয়ে দেওয়া, ম্যাক্সিমাম মেজরিটি প্রবলেম এরকম হতেই হবে।